এই যে বাংলাদেশে যা নাস্তিক আছে না, নাস্তিক, আল্লাহ হেফাজত করুন। মাঝে মাঝে ভয়ও লাগে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আমাদের একজনের দিলরা আপনি আর গোমরা বানায়েন না। দুইজন মুফতি সাহেব, ইতিমধ্যে তারা নাস্তিকদের লিডার, দুইজন মুফতি। এর মধ্যে একজন তো 12 বছর ঢাকা শহরে মাদ্রাসায় মুহতামিম ছিল, মসজিদের ইমাম খতিব ছিল। আবার এমন যোগ্য আলেম, সে 90-এর দশকে বাংলাদেশ থেকে আরবিতে একটা চিঠি লিখেছিল সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলীর কাছে। তিনি এটা জবাব লিখে পাঠিয়েছিলেন এবং চিঠিতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলেন যে তোমার এত যোগ্যতা, মাশাআল্লাহ, একটা বাঙালি হয়ে এত সুন্দর আরবিতে তুমি চিঠি লিখেছো। তিনি ধন্যবাদ জানিয়ে এত বড় সাহিত্যিক, যিনি শুধু ইন্ডিয়া না আরব বিশ্বেও যার এখনো পর্যন্ত সমাদর, সেই সৈয়দ আলী নদভী রহমাতুল্লাহ আলী পর্যন্ত চিঠির জবাব পাঠিয়ে দিয়েছিলেন। এত যোগ্য ব্যক্তি, কিন্তু এখন নাস্তিকদের লিডার। আর একজন তো কয়দিন আগে আসাদ নূরের কাছে নাস্তিক হয়ে এখন নতুন করে সেই নাস্তিকতা প্রচার করে যাচ্ছে নিয়মিতভাবে। এই সবগুলার আপনি যদি ব্যাকগ্রাউন্ড ঘাটেন, দেখবেন অধিকাংশই গোমরা হয়েছে ছোট্ট ছোট্ট এক একটা বিষ, এক একটা পয়জন, এক একটা সংশয় দিলের ভেতরে ঢোকা থেকে। মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে পারেন। এখানে জেনারেল যারা আছেন ওনার একটা তাফসীর আছে, তাফসীরে মাজেদি, তাফসীরে মারিফুল কোরআন আপনারা চেনেন, আরো বিভিন্ন তাফসীরের নাম আপনারা শোনেন, কিন্তু আমি যেটা বললাম তাফসীরে মাজেদি, মূল হলো উর্দু, ইংলিশও পাওয়া যায়, ইংলিশ অনুবাদটাও সুন্দর। তাফসীরে মাজেদি কারো যদি সুযোগ থাকে, বিশেষ করে জেনারেল লাইনে যারা ভালো ইংলিশও পারেন, একবার অন্তত কয়েকটা পৃষ্ঠা পড়ে দেখেন, এরপর আপনার দিলে সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ, এলেম কারে বলে, এবং শুধু আদি এলেম না, বর্তমান যুগটারও কত ভালো বোঝে এবং কোরআনকে যুগের সাথে মিলায় এত সুন্দর কিভাবে ব্যাখ্যা করতে পারে। এই কিতাবটা যিনি লিখেছেন মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি, একদিকে আমি তার তাফসীরের নাম বলছি, তার তাফসীর পড়ার পরামর্শ দিচ্ছি, আর একদিকে তাকে যারা চেনে সবাই বলতে বাধ্য জীবনের মাঝখানে বড় একটা অংশ তিনি নাস্তিক ছিলেন। শুরুতেও হুজুর, শেষেও হুজুর, মাঝখানে নাস্তিক। কেন? তিনি নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন, একটা মাত্র বই, জাস্ট একটা বই তিনি একদিন পড়তে বসলেন, যে বইটা লিখেছিল এক প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট। এই প্রাচ্যবিদের একটা বই পড়ে হঠাৎ করে মাথায় ইসলাম নিয়ে একটা প্রশ্ন জেগেছে, মাত্র একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান তিনি কারো কাছে এমন সমাধান পান নাই যেটা শুনলে তার দিল খুশি হবে। সমাধান তো অনেকে দেয়, কিন্তু একটাও দিল ঠান্ডা হওয়ার মতো না। এরপর তিনি চিন্তা করলেন, আচ্ছা ওদের আরো কিছু বই পড়ি। এভাবে এক একটা করে ওদের বই পড়তে লাগলেন, আর ইসলাম নিয়ে তার প্রশ্ন খালি বাড়তে লাগলো, লাগতে 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 এক পর্যায়ে পুরা বেঈমান হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। অবশেষে আল্লাহ আবারও হেদায়েত দিয়েছিলেন। এজন্য জেনারেল লাইনে যারা ইসলাম নিয়ে পড়াশোনা করে, আমরা সবাই পরামর্শ দিই, ভাই লাগামহীন ঘোড়া চালায়েন না। কারণ আপনি পাগলা ঘোড়ার পিঠে উঠে আপনি যদি এটাকে চালাতে থাকেন, হয়তো সে আপনাকে সঠিক গন্তব্যে নিবে, হতে পারে, কিন্তু বেশি আশঙ্কা উল্টাটা, ও যে আপনারে কই নিবে, নিয়ে নদীতে ফেলবে না কি করবে, এটা আল্লাহ ভালো জানে। আমাদের চোখের সামনে কত মানুষ জেনারেল লাইন থেকে উঠে এসে এক পর্যায়ে ইসলাম নিয়ে এত সুন্দর পড়াশোনা করেছে, আরবি এত ভালোভাবে শিখেছে, দিল থেকে দোয়া বের হয়ে আসতো যে আল্লাহ তাআলা তারে মনে উম্মতের একটা সম্পদ বানায় দিবে, উম্মতের সম্পদ বানায় দিবে। কিন্তু কিছুদিন পর দেখা যায়, সবাই না, কেউ কেউ এমন পচা পচেছে, পান্তা ভাত পচলে আর কি গন্ধ হয়, পান্তা ভাত পচলে আর কি গন্ধ হয়, বিরানি পচে এমন গন্ধ হয়েছে যে নিজে তো মরেছে, গোটা জাতিরে গোমরা করার পথ খুলে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন। তাহলে সুতরাং নিজের ব্যাপারে ওভার কনফিডেন্স না রাখা ভালো। জেনারেল অঙ্গন থেকে অনেকে এসে পরামর্শ চায়, হুজুর আমি আরবি শিখতে চাই। আমার খুব ভয় লাগে কথাটা শুনলে। একদিকে খুশি লাগতো, আগে খুব খুশি, এখন খুশির চাইতে একটু ভয়ও বেশি লাগে। কেন? আরবি শেখা অবশ্যই ভালো, কোরআন শিখবে, হাদিস শিখবে, এবং আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা বলেও দেই এভাবে এভাবে শেখেন। তো দিলের মধ্যে ভয় থাকে, যদি কারো তত্ত্বাবধান ছাড়া এভাবে শিখতে থাকে। কেউ কেউ এমনও হয় শিখতে শিখতে ওই খালি কলসি বাজে বেশি। মানুষ যখন কম জানে মনে হয় সব জানি। আমরা যখন দাওরায়ে হাদিসে শেষ করি নাই, ওই সময় মনে হতো হায় রে, জগতে সব তো জানি। আল্লামা তাকি উসমানী নিজের ব্যাপারে লিখেছেন, যখন মিশকাত শরীফ পড়েন, মানে মাওলানা হতে আরো 1 বছর বাকি, দাওরায়ে হাদিসেও ভর্তি হন নাই, যে তার কাছে মনে হতো আরে মাসালা শুনতে দেরি, এটা সমাধান দিতে দেরি না, ঠাস ঠাস করে বলে দিত। তো তিনি বলেন, যখন দাওরায়ে হাদিস শেষ করলাম, মুফতি হলাম, এখন এমন ভয় ঢুকেছে যেটা জানি এইটাও বলার আগে কিতাব ঘেটে নেই, একটু যাচাই বাছাই করে নেই, কেন যেন ভয় লাগে যে পুরো ঠিক আছে নাকি একটু ঝামেলা হয়েছে। হাতুড়ে ডাক্তারের কাছে যান, ভয় ভীতি ছাড়া এমনি এমনি কাটাকাটি শুরু করবে, আপনাকে ট্রিটমেন্ট
করিয়ে দিবে। অভিজ্ঞ ডাক্তারের কাছে যান, দেখা যাবে সে অপারেশন করতেও ভয় পাচ্ছে, আবার কখনো বলছে ভাই আমি পারবো না, ইন্ডিয়া যাও, আমি পারবো না, অমুক দেশে যাও, তমুক দেশে যাও। অথচ হাতুড়ে ডাক্তারের কাছে যান, ঠিকই আপনারা কাটাকাটি শুরু করে দিবে। তো এই ফিতনাটা হয় মাঝে মাঝে। এজন্য সন্দেহ সংশয় খুবই খারাপ জিনিস, এমন এক নিকৃষ্ট জিনিস যেটা অনেককে গোমরা করে ছাড়তে পারে। বাংলাদেশে যত নাস্তিক আছে, শাহবাগেও যত নাস্তিক আছে, এদের সবাই যে টাকার কাছে শুরুতেই বিক্রি হয়েছে এমন না। অনেকে এমন ইসলাম নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে, দুইটা প্রশ্ন তৈরি হয়েছে, তিনটা প্রশ্ন তৈরি হয়েছে, এক পর্যায়ে হতে হতে পুরো ইসলাম থেকেই বের হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। এজন্য ইমানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন। নবী দোয়া করতেন, হে আল্লাহ, হে অন্তরকে দৃঢ়তা দানকারী, আমার দিলকে আপনার দ্বীনের উপর দৃঢ়তা দেন। এজন্যই কোরআনে আছে ঈমান আনলেই জান্নাতের খুশখবরি, এমন না। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর অটল অবিচল থেকেছে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমনকি আমার নবীর শেষ জীবনে মাথার কিছু চুল, মুখের কিছু দাড়ি পেকে গিয়েছিল। সংখ্যাটা খুব বেশি না, 23টার মতো। আল্লাহ রাসূলের পেকে গিয়েছিল। তিনি নিজে বলেন যে এগুলো কেন পেকেছে জানো? শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমারে বুড়া বানিয়ে দিয়েছে। কি আছে সূরা হুদে? মুহাদ্দিসিনে কেরাম খুঁজে দেখলেন সূরা হুদের মধ্যে আল্লাহ আদেশ করেছেন ফাস্তাকিম ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। হে নবী, আপনি নিজেও এবং আপনার সঙ্গে যারা ঈমান আনছে তারাও ঠিক যেভাবে আদেশ করা হয়েছে এভাবে অটল থাকবেন, অবিচল থাকবেন। এজন্য ঈমান আনা সোজা, ঈমানের উপর অটল এবং অবিচল থাকা বড় জটিল, বড় কঠিন। তা আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই না কি চাই না? আর আমরা কেউ আমাদের পরিণতি জানি না, ঈমান নিয়ে যেতে পারবো কিনা একজনও আমরা নিশ্চিত না। যেখানে নবীর জামানায় এমন হয়েছে, কেউ কেউ নবীর সামনে এসেও কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু কারো কারো এমনও হয়েছে ঈমান নিয়ে যেতে পারে নাই। আল্লাহ হেফাজত করুন, ঈমান নিয়ে যেতে পারে নাই, বরং বেঈমান অবস্থায় মৃত্যু হয়েছে। এই জামানায় আপনি যার কাছে এসেই মুসলমান হন, যার কাছে গিয়ে এলেম শেখেন, দিলে ভয় থাকা উচিত নাকি উচিত না? সাহাবী দেখেন না, রাস্তায় বের হয়ে গেলেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আরে সাহাবীর ভয় হয় নিজের ঈমানকে নিয়ে, আমার তো কখনোই নিজের ঈমান নিয়ে ভয় হয় না, নিজের পরিণতি নিয়ে ভয় হয় না। অথচ ঈমান হলো আশার ভয়ের মাঝামাঝি স্তরের নাম। শুধু আশার নাম ঈমান না, শুধু ভয়ের নাম ঈমান না। ঈমানের জন্য আশাও লাগবে, ভয়ও লাগবে, দুইটার মাঝামাঝি স্তরের নাম ঈমান। তো ঈমানের ব্যাপারে ভয় থাকা দরকার নাকি দরকার না? সুতরাং প্রত্যেককে আমি এটাকে কেন্দ্র করে জাস্ট দুইটা অনুরোধ করব। এক নাম্বার অনুরোধ হলো প্রত্যেকেই একজন আলেম, যার ইলমের উপর আস্থা হয়, তাকে ব্যক্তিগত উস্তাদ বানান। তার সঙ্গে খোলামেলা সব সমস্যাগুলো আলোচনা করেন। ইসলাম নিয়ে যখনই আপনার যে খটকা জাগে, কৌতূহল জাগে, জানার ইচ্ছা হয়, তার কাছ থেকে সমাধান করেন। তার জানা থাকলে তিনি বলে দিবেন, জানা না থাকলে প্রয়োজনে জেনে আপনাকে জানাবেন। আর আল্লাহর কোরআনের আদেশও এটা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তাহলে যাদেরকে কোরআনের জ্ঞানের অধিকারী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো। সুতরাং আলেমদের সাথে ব্যক্তিগত সম্পর্ক সবাই রাখবেন না ইনশাআল্লাহ? সবাই ব্যক্তিগত সম্পর্ক, এবং এই সম্পর্ক খালি দাওয়াত খাওয়ানোর সম্পর্ক না, এই সম্পর্ক খালি সালাম দেওয়ার সম্পর্ক না। এই সম্পর্ক হবে তার সাথে নিজের ভেতরের জিনিসগুলো শেয়ার করার সম্পর্ক। নিজের মাসালাও তো লাগে, সংসার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, এগুলো হালাল তরিকায় হয় না হারাম তরিকায় হয়, বুঝবেন কিভাবে? এজন্য প্রত্যেকেই একজন আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখবেনই রাখবেন। আলেম বলেছি, অন্য কিছু না। যদি এমন হয় বড় কোনো পীরের সাথে আপনার সম্পর্ক আছে, তিনি আলেম না, তাহলেও এই কথা আপনার জন্য প্রযোজ্য। আপনার আলাদা করে একজন আলেমের সাথে সম্পর্ক লাগবে, যার ইলমের উপর আস্থা হয়, থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর পরামর্শ, শুধু একা আলেমের সাথে সম্পর্ক রাখলেই হবে না, দ্বীনি কোনো মেহনতের সঙ্গে লাগা থাকবেন। দ্বীনি যে কোনো মেহনত, যদি মনে হয় এই মেহনত 100% কামেল না, ঠিক আছে, যতটুকু আছে সেটা হাসিল করেন। যেখানে ত্রুটি মনে হয় সেটা আপনি অন্য মাধ্যমেও শিখতে পারবেন। এক ডাক্তারের কাছে সব চিকিৎসা পাওয়া যায় না, নাকি যায়? এক ডাক্তারের কাছে সব যায় নাকি? চোখে সমস্যা অমুকের কাছে যাও, গলায় সমস্যা তমুকের কাছে যাও, পেটে সমস্যা অমুকের কাছে দৌড়াও। তো যেভাবে অনেকের কাছে যাওয়া লাগে, এক মেহনতে সব কিছু এক জায়গায় পাইতে হবে ভাই, এই কথা আপনারা বলেছে নাকি? আমরাও দাবি করি না যে যেই মেহনতগুলো নতুন করে শুরু হয়েছে জমিনে, এগুলো 100% কামেল, একটার মধ্যেই সব। এগুলোকেও দাবি করলে ওরে আমরা ভণ্ড বলি। ওই সাদ সাহেবের সাথে যত ইখতিলাফ আছে না আলেমদের, এর মধ্যে একটা ইখতিলাফ কিন্তু এটাও যে 6 নম্বরই পুরা দিন কিনা।
কি শুনেছেন না? 6 নাম্বারই, মানে এই যে 6টা মেহনত করে না তাবলীগে, 6 জিনিসের বিশেষ মেহনত, 6 সিফাতের মেহনত, যে এটাই পুরো দিন কি না? তো স্বাভাবিক তো এটা পুরো দিন কোত্থেকে হবে? যেখানে ভূমিকার মধ্যেই বলি, সাহাবীরা নবীর সোহবতে থেকে মেহনত করে কিছু গুণ শিখেছেন, মেহনত করে এই গুণগুলো শিখলে দিনের উপর চলা অতি সহজ। এই বাক্য থেকেই তো বোঝা যায় দিন তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ওই দিনের উপর চলা যাতে সহজ হয়, এজন্য এই গুণগুলো থাকলে আলহামদুলিল্লাহ সহজ হয়। এটাও তার ইস্তেহাদ, এটাও তার ইস্তেহাদ। এমন তো না যে যারা তাবলীগের প্রচলিত তরিকায় মেহনত করে নাই এদের ইমানে ঘাটতি ছিল। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের মেহনত শুরু করলেন 1924-এ। ইমাম আবু হানিফা চিল্লা লাগালেন কবে? ইমাম বুখারী সালে গেলেন কবে? অথবা 1924-এর আগে যারা মারা গিয়েছে এরা 3 দিন 7 দিন 10 দিনের জন্য গিয়েছে কবে? তো পারলে বলেন এদের ইমানের মধ্যে ঘাটতি ছিল কি বলার সুযোগ আছে নাকি? এটা একটা মেহনত, এর মানে এটা না একমাত্র মেহনত। একটা মেহনত এক জিনিস, একমাত্র মেহনত আরেক জিনিস। তো যে কোনো দিনই মেহনতের সঙ্গে লেগে থাকলে ফায়দা কি হয় জানেন? আলহামদুলিল্লাহ এই ফায়দাটা হয়, আমাদের দিল তো পরিবর্তনশীল। দেখবেন আপনি এক ট্যাঙ্কি পানি নিয়ে কোন এক জায়গায় ঢেলে দেন, দাগ পড়বে না, পানিগুলো এক সময় সরে যাবে। কিন্তু ওই যে উজু করেন না আপনারা ট্যাপ কল দিয়ে, অনেক সময় দেখবেন কল বন্ধ করলো এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে পানি ঝরতে থাকে, তাকালে দেখবেন নিচে শ্যাওলা পড়ে গেছে। কেন? কারণ একসাথে অনেক পানি ঢাললেও, একসাথে অনেক পানি ঢাললেও এতে শ্যাওলা পড়ছে না, কিন্তু একটু 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 করে নিয়মিত ঢালতে থাকলে শ্যাওলা পড়ে যাচ্ছে। তার মানে কোন জিনিস যদি নিয়মিত হয়, আরবিতে বলে ইদা তাকাররারা তাকাররারা, কোন জিনিস যখন বারবার 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 হতে থাকে দিলের মধ্যে সেটা বসে যায় আলহামদুলিল্লাহ। এজন্য দেখবেন পানির উপরে কিছু পড়েছে, পানি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, অথচ পানির নিচে ছোট্ট একগুলা লতা গাছ দেখা যায়, 2টা 3টা পাতা, একটু পানির কারণে এদিক সেদিক নড়ে কিন্তু ভেসে চলে যায় না। কেন? ও দুর্বল, কিন্তু মাটি তো সবল, মাটির ভেতরে আর শিকড়ের সম্পর্ক আছে। এই যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে ছোটবেলায়, হয়তো 2-4 ক্লাস পড়েছে, আমরা দেখি কি জানেন, ওরা যদি অন্য লাইনেও চলে যায়, অন্য লাইনেও চলে যায়, কিন্তু ওই যে ছোট্টবেলায় যে একটু এলেম শিখেছে, কোরআন শিখেছে, আলেম ওলামার সাথে সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ সারা জীবন এইটা তারে ফায়দা দেয়। আমরা রিমান্ডেও দেখতাম, এগুলো জেলেও দেখেছি নিয়মিত। এমনকি আমি এটা চোখ বন্ধ করে দাবি করতে পারি, যদি আমার দাবি ভুল হতে পারে, আমরা তো আর গায়েব জানি না, কিন্তু আমি মোটামুটি 90% কনফিডেন্স নিয়ে দাবি করতে পারি আমাদের ওসি সাহেব ওসি হওয়ার পরেই এই কোরআন হাদিস শিখেছেন। বিষয়টা এমন না, দুইটার যে কোনো একটা, হয়তো বাচ্চাকালেই, দুইটার যে কোনো একটা, হয়তো বাচ্চাকালে সামনে বসা আছেন, ভুল হলে বলতে পারবেন, হয়তো বাচ্চাকালেই কোরআনের সাথে এই এলেমের সাথে ন্যূনতম সম্পর্ক তৈরি হয়েছে, অথবা তিনি ছাত্র জামানা থেকে দ্বীনের যে কোনো মেহনত, যে কোনো ধারার যে কোনো মেহনতের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছেন এবং কিছুকাল মেহনত করতে পেরেছেন। এখন যদিও তিনি অন্য পেশায় আছেন, অন্য জায়গায় আছেন, কিন্তু ওই ভেতরে যা বসে চিরকাল সেটা ফায়দা দেয় আলহামদুলিল্লাহ। এ বিশ্বাস হয় না? আমরা স্বপ্ন দেখি এমন একদিনের, ভালো লাগে মাঝে মাঝে। এই যে কয়দিন আগে দেখা গেল সেনাপ্রধান নামাজের ইমামতি করছেন, যদিও অনেকে বিভিন্ন টিটকারি মিটকারি মেরেছে, কিন্তু আমি মনে করি এই দৃশ্যগুলো আশাব্যঞ্জক। আমি তো মনে করি প্রতিটা সরকারি কর্মকর্তা সহিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। ইমান কারে বলে, তাওহীদ কারে বলে, শিরিক কারে বলে, কুফুর কি, সুন্নাত কি, বেদাত কি, তাওহীদের প্রকার কি, ইমান ভঙ্গের কারণ কি, এগুলো বেসিক জিনিসগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব কি কি আছে, বেসিক জিনিসগুলো তাদের জানা থাকবে। তারা নামাজ দাঁড় করিয়ে দিলে ইমামতিও করতে পারবে। এমন একটা বাংলাদেশ দেখতে মনে চায় না? এর পাশাপাশি আমার এমন একটা বাংলাদেশও দেখতে মনে চায় আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশে রাষ্ট্রপ্রধান যিনি হবেন, জাতীয় মসজিদের খতিব তিনিই হবেন। আমার দিল চায় আর কি, কারণ দীর্ঘকাল পর্যন্ত তো শুধু নারী আর নারী আর নারী থাকায় ঈদের দিন বা জুমার দিনও আমরা তাদেরকে মসজিদেও দেখতে পারতাম না। হাতারা তাহাজ্জুদ পড়লে ওই ছবি পাওয়া যেত, আরো কি কি করতো না করতো এগুলো অন্দরমহলের খবর জানা যেত। তবে সাধারণত যেহেতু মহিলা মানুষ, স্বাভাবিক মসজিদ ঈদগাহে তাদেরকে আমরা দেখতে পেতাম না, দেখার সুযোগও ছিল না। কিন্তু এখন এমন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দেখা যায় যারা এসে অন্তত ঈদগাহে নামাজ পড়ে, অন্তত জুম্মা পড়ে কিনা আমি জানি না, হয়তো পড়ে, ঈদগাহে এসে ইমামের পেছনে, খতিবের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। তো উন্নতি যেহেতু একটু হচ্ছে, আমার দিল বলে আরেক ধাক্কা খাইলে আরেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এমন সরকার প্রধান, এমন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে তৈরি হবে যারা ইনশাআল্লাহ, তারাই 5 ওয়াক্ত তো আর পারবে না, ব্যস্ততা আছে, অন্তত জুমার দিন এসে খুতবা দিবে, অন্তত ঈদের দিন ঈদগাহে ইমামতি করবে।
কেমন এক বাংলাদেশ দেখতে মনে চায় না? কারণ নবীর জামানায় এটাই ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় এটাই ছিল। ওমর শহীদ হয়েছেন কখন? ওই নামাজের ইমামতি করা অবস্থায় তার গায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তল পেটে পুরো ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কখন? ওই ফজরের নামাজ ইমামতি করতে যাচ্ছিলেন, ওই মসজিদের কাছাকাছি যাওয়ার পর তাকে হত্যা করা হয়েছে। তো তারা শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না, তারা ইমামও ছিলেন। ইমাম, একদিকে ইমামুল মুসলিমিন আর একদিকে ইমামুল মুসাল্লিন। তো দৃশ্যগুলো আসা জায়গায় যে পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ বাকিটাও হয়ে যাবে। নাকি কষ্ট পাচ্ছেন আপনারা আবার যে হুজুর আবেগের জায়গায় হাত দিয়েন না, কিছু জায়গায় অন্তত আলোচনার বাইরে রাখেন, এমন ভয়টাই পাচ্ছেন নাকি? বিগত 16 বছরই তো মুখ বন্ধ রাখি নাই, আর এখন তো রাখার কোনো কারণই নাই। এই মুখের জন্যই তো জেলে যাওয়া লাগলো, ভিন্ন কোনো কারণ তো নাই, খালি জবান আর ভিন্ন কিছু না। এমনকি জেল থেকে ছাড়ার সময়ও গোয়েন্দা সংস্থা এসে আমাদেরকে বলছে, হুজুর ওয়াদা দেন, ওয়াদা, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমি বললাম একটু শব্দটা ক্লিয়ার করলে ভালো হয়, রাষ্ট্রের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে? দুইটা তো দুই জিনিস। রাষ্ট্রের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে, দুইটা তো দুই জিনিস। কারণ রাষ্ট্র তো পরিবর্তন হয় না। 71 থেকে 2000 তখন ছিল 22, 71 থেকে 22 পর্যন্ত একই রাষ্ট্র, কিন্তু সরকার তো পরিবর্তনশীল, আজ আছে কাল নাই। আর সরকারের সমালোচনাই তো গণতন্ত্র। আপনারা যে গণতন্ত্র সংবিধানের 4 ধারার 1 ধারা বানিয়ে রেখেছেন, তো গণতন্ত্র মানেই তো এটা সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে। যদি না হয় তাহলে তো রাজতন্ত্রের মতোই হয়ে গেল। তাহলে আর বাংলাদেশে গণতন্ত্র না বলে রাজতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র বলাই তো ভালো। বললো, হুজুর এত সাংবিধানিক আলাপ করে লাভ নাই, যেটা বলেছি এটা মনে রাখবেন, আমাদের কাজ যেটা আমরা সেটা বলে দিচ্ছি। সরকারের বিরুদ্ধে যদি কথা বলেন আবার কিন্তু আশা লাগবে। আমি আর কোনো জবাব টবাব দিলাম না, চিন্তা করলাম বাকিটা ময়দানে গেলেই দেখবে ইনশাআল্লাহ। তো এরপর ওই ফরমান এটাই ছিল, আমার ব্যাপারে লিখিত দেওয়া ছিল। এখনো হয়তো কোর্টে খুঁজলে ওই কপি পাওয়া যাবে যে তিনি যদি এই করেন আবার তার জামিন বাতিল হবে, তাকে জেলে আনা হবে। তো মাথার উপর ওই পরোয়ানা নিয়ে চলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এখনো দেখেন না, ওই যারা রাষ্ট্রীয় চাকরি করে এগুলো মাঝে মাঝে শব্দ কিন্তু এটা বলে সরকারি চাকরি, বলে না? সরকারি চাকরি। এবং এই শব্দটার একটা ক্ষতি হলো, ওই সরকারি চাকরি করতে করতে অনেকে ভাবে আমি তো সরকারের গোলাম মনে হয়, তো সুতরাং সরকারকে টিকায় রাখাই আমার দায়িত্ব। এই জন্য পাবলিকের বুকে গুলি চালালেও আমার কোনো সমস্যা নাই। এজন্য দাড়িওয়ালা লোকও আবু সাইদরে গুলি করে মারে। কোন নাস্তিক বেঈমান তো মারে নাই, দাড়িওয়ালা লোক হয়তো নামাজও পড়ে, আমি জানি না, হয়তো নামাজও পড়ে, কিন্তু এই সরকারি চাকরি, সরকারের চাকরগিরি করার জন্য, অথচ সরকারের চাকর কেউ না, তারা তো প্রজাতন্ত্রের অধীনে চাকরিবদ্ধ এবং তারা তো গোটা জাতির সেবক, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। আরে দেশের প্রধানমন্ত্রীও যদি কেউ হয় সে জনগণের সেবক, কেউ যদি আর্মি অফিসারও হয় সে জনগণের সেবক, এটাই তো পরিচয়। কিন্তু ওই পরিচয় গিয়েছে পরিবর্তন হয়ে। তো বলছিলাম, সন্দেহ সংশয় থেকে বাঁচতে দিনই কোনো মেহনতের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো একরকম ফিতনা হলো সন্দেহ সংশয়ের ফিতনা। আর দ্বিতীয় ফিতনা নিয়ে 2 বাক্য বলে আমার আলোচনা শেষ। চাহিদার ফিতনা যেগুলো আছে, চাহিদার ফিতনা কি করবেন? চোখের চাহিদা আছে তো চোখ বাইর করে ফালায় দিবেন? পেটের চাহিদা আছে, পেট কেটে নাই করে দিবেন? না, সম্ভব না। চাহিদার ফিতনা দমাতে 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো, যেই চাহিদা হালাল তরিকায় পূরণ করার সুযোগ আছে সেটা হালাল তরিকায় পূরণের ব্যবস্থা করবেন। বলবেন কিভাবে? যেমন পেটের চাহিদা হলো খাবার লাগবে, তো না খেয়ে কয়দিন থাকবেন? এখন যদি চান নিজেকে হেফাজত করবেন তো হালাল খাবারের ব্যবস্থা করেন, আইলসা হয়েন না। বেকারত্ব বাংলাদেশে এক বড় সমস্যা। 4 কোটির বেশি মানুষ এই দেশে নাকি বেকারত্বের সমস্যা নিয়ে ঘুরছে, সংখ্যা কম বেশিও হতে পারে। তো বেকারত্ব এই যে একটা অভিশাপ, এমনকি 40 লাখ যুবক মনে হয়, যুবক যুবতী শিক্ষিত, কিন্তু বেকারত্বের ঝামেলার মধ্যে আছে। তো বেকারত্ব তো এক মহা সমস্যা। কিন্তু আমি মনে করি এই দেশে বেকারত্বের সমস্যার বড় একটা কারণ কি জানেন? বড় একটা কারণ হলো অহংকার। বলবেন কিভাবে? আমার এই মানের চাকরি লাগবে, তাহলে চাকরি করব, না হলে ঘরে বসে বসে খাবো। কেন রে ভাই? যেখানে সমস্ত নবী ছাগল পর্যন্ত চড়াতে পারেন, এমনকি আমার রাসূল পয়সার বিনিময়ে পর্যন্ত ছাগল চড়িয়েছেন, নাকি চড়ান নাই? নবীদের এটা ট্রেনিং এর অংশ। আল্লাহ যে তাদেরকে নবী বানাবেন, তাদের ট্রেনিং এর অংশ। ছাগল চড়ানোর মাধ্যমে জাতিকে চড়ানোর ট্রেনিং হয়। কারণ ছাগল চড়িয়ে যে ধৈর্যের পরিচয় দিতে পারে, সে জাতিকেও চড়াতে পারবে অতি সহজে ইনশাআল্লাহ। প্রতিটা জিনিসের কিছু ট্রেনিং থাকে। যেমন জাকাত, জাকাত খালি ওই যে ঈশের জাকাত না, সম্পদের জাকাত না, সবকিছুর জাকাত আছে। এই জন্য সকাল সন্ধ্যার জিকির যে করা লাগে এর অন্যতম কারণ এই যে আল্লাহ সুস্থতা দিয়েছেন, এটারও তো জাকাত লাগবে। একইভাবে জনপ্রিয়তা, জনপ্রিয়তার জাকাত কি জানেন? গালি খায়া হজম করতে হবে, জনপ্রিয়তার জাকাত। বলবেন কিভাবে? এজন্য কোরআনে আল্লাহ
মুমিনের 6 গুণের 1 গুণ বলেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। আচ্ছা, এইটা আবার কেমন গুণ? তাহাজ্জুদ পড়া গুণ, জিকির করা গুণ, তেলাওয়াত করা গুণ, এগুলো বুঝি, ওয়াজ করা গুণ, দাওয়াত দেওয়া গুণ, আত্মশুদ্ধির মেহনত করা গুণ, কিন্তু নিন্দুকের নিন্দা, গালিবাজের গালি, সমালোচকের সমালোচনাকে ভয় করে না, এটা আবার কেমন? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, অথবা আলেম লাগবে না, যারা সমাজে ভালো কোনো কাজ করে, সমাজে সামাজিক কাজ, ধর্মীয় কাজ, রাজনৈতিক কাজ, যে কোনো লাইনের ভালো কাজ যারা করে, খালি জিজ্ঞাসা করবেন গালিটালি খাওয়া লাগে কিনা। যে কেউ, আপনার বিশ্বাস না হলে জিজ্ঞাসা করেন, যারাই ভালো কাজ করবে তারাই বেশি থেকে বেশি গালি খাবে। আর আকাম কুকাম যত করবে, গালি দিতেও মানুষ ভয় পাবে। আকাম করলে সামনে দেখলে সালাম দিবে, উল্টা সালাম। নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হলো এটা, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টের ভয়ে, তার ক্ষতির ভয়ে, কারণ তার সম্মান না করলে সে হয়তো আমারে মেরে ফেলবে, সে হয়তো আমারে ক্ষতি করবে, এটা কিয়ামতের একটা আলামত। তাহলে সবকিছুরই যেমন যাকাত থাকে, জনপ্রিয়তার যাকাত হলো গালি দেওয়া, গালি খাওয়া। বাংলাদেশে এমন আলেমের নাম বলতে পারবেন, প্রসিদ্ধ আলেম কিন্তু নিয়মিত গালি খান না, যেখানে নবীরেই মানুষ গালি দিতে ছাড়ে না, নবীরেই গালি দেয়, এখনো দেয়, এই যুগে আইসাও দেয়, তাহলে সেখানে অন্যদের কথা আর কি বা বলবেন। সুতরাং এমন কিছু হইতে চান না যে পাবলিক গালি দিবে না, এমন কিছু যদি হতে চান তাহলে গোল আলু হতে হবে, গোল আলু, যেটা সব তরকারির সঙ্গে চলে, কারণ গোল আলু সব তরকারির সাথে যেহেতু চলে, সুতরাং এইটার দুশ্মন একটু কম থাকবে, সবার সাথে মিলেমিশে থাকতে পারে। তো দিন শেষে দেখবেন ওই গোল আলুর বিপক্ষেও কিছু লোক পাওয়া যাবে, স্বাভাবিক ব্যাপার। ইফতারে জিলাপি মিশাবেন কি মিশাবেন না, এটা নিয়েও তো 2 রকম দল আছে না, তো বাংলাদেশে দলাদলি আর ধারা এগুলো থাকবে না কোথায়। সুতরাং এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। নবীর সাহাবী আকাবার প্রান্তরে, মদিনা থেকে এসে মক্কায় আকাবার প্রান্তরে নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছিলেন। কি বলে জানেন? অনেকগুলো কথা, এর মধ্যে একটা কথা হলো, আমরা নবীকে বায়াত দিয়েছিলাম, হক কথা বলবোই বলবো, হক কথা বলতে আমরা কারো পরোয়া করব না, যেখানেই থাকি সেখানেই হক কথা বলবো। আলা আন নাকুল আল হক হাইসুমা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আল্লাহ আমাদেরকে এই গুণ হাসিল করার তৌফিক দান করুন।